হ্যালো বন্ধুরা, প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। ইংরেজিতে একে বলে প্যাসিফিক ওশান। প্রশান্ত মহাসাগর আয়তনে পৃথিবীর মোট স্থলভাগের চেয়েও বড়। আয়তনে 16,52,50,000 বর্গ কিলোমিটার বা 6,38,00,000 বর্গ মাইল অঞ্চল জুড়ে বিস্তৃত প্রশান্ত মহাসাগর বিশ্ব মহাসাগরের উপকেন্দ্রগুলোর মধ্যে সর্বাধিক। তাছাড়াও এটি পৃথিবীর মোট জলভাগের উপরিতলের 46% জুড়ে অবস্থিত এবং পৃথিবীর সমস্ত ভূমিপৃষ্ঠের চেয়েও আয়তনে বেশি। বিশাল পৃথিবীকে সব দিক দিয়ে ঘিরে আছে পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। এই মহাসাগরের প্রতি কোনায় কোনায় রহস্যে ভরপুর। 1521 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক তথ্য অনুসন্ধানকারী ফার্ডিনান্ড ম্যাগেলান নৌকাযোগে সমুদ্রে বহু প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করে এই মহাসাগরে এসে সামান্য প্রশান্তি পান। তাই তিনি এই জলভাগের নাম রাখেন মার প্যাসিফিকো, যার অর্থ পর্তুগিজ এবং স্প্যানিশ উভয় ভাষাতেই প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণ মহাসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে এর পশ্চিমে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া এবং পূর্ব সীমান্তে রয়েছে উত্তর আমেরিকা। এই মহাসাগরের বিস্তৃতি বিশাল। এক কথায় বলতে গেলে এত বড় মহাসাগরের মধ্যে 5টি চাঁদকে অনায়াসে ডুবিয়ে ফেলা যাবে। এই মহাসাগরের সব মিলিয়ে থাকা পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার বা 17 কোটি ঘন মাইল। এই মহাসাগরের পানির তাপমাত্রা মেরুর কাছে 1.4 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। তাপমাত্রার মতো এ সাগরের পানির গুণাগুণ বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা প্রায় 4 কিলোমিটার বা 4280 মিটার। তবে পৃথিবীর গভীরতম বিন্দুর 5টি বিন্দুই প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এ তালিকায় প্রথমেই রয়েছে পৃথিবীর গভীরতম বিন্দু, যা মারিয়ানা ট্রেঞ্জে অবস্থিত। চ্যালেঞ্জার ডিপ নামক এই বিন্দুটির গভীরতা 11,000 মিটারেরও বেশি। অর্থাৎ এর তলদেশ স্পর্শ করতে হলে আপনাকে 11 কিলোমিটার নিচে যেতে হবে। তালিকার বাকি ট্রেঞ্জগুলো হলো যথাক্রমে টুঙ্গা ট্রেঞ্জ, কুরিল কাঞ্চাকোতা ট্রেঞ্জ, ফিলিপাইন ট্রেঞ্জ এবং কারমাডিজ ট্রেঞ্জ। অন্যদিকে এত বড় মহাসাগরটি ঘিরে রয়েছে প্রায় অর্ধশত স্বাধীন দেশ। স্বাধীন দেশ ছাড়াও এতে রয়েছে প্রায় 25,000 দ্বীপপুঞ্জ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ নিউগিনিও এই প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। আবার অন্যদিকে সর্বাধিক প্রসারিত পলিনেশিয়ার উত্তরে হাওয়াই থেকে দক্ষিণে নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো 4 ধরনের, আর এইগুলো হলো মহাদেশীয় দ্বীপ, উচ্চ দ্বীপ, প্রবাল প্রাচীর এবং উদ্ধৃত প্রবালভূমি। এদের মধ্যে মহাদেশীয় দ্বীপগুলোর বেশিরভাগই নিকটবর্তী মূল ভূভাগের মতোই ভূমিরূপ বিশিষ্ট। অন্যদিকে এই সাগরের উচ্চ দ্বীপগুলো হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। এই মহাসাগরের নিচে একটি অঞ্চল আছে যাতে প্রায় 452টি আগ্নেয়গিরি আছে। এই ভয়ানক অঞ্চলকে বলা হয় রিং অফ ফায়ার। তাই যে কোনো সময়ই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পানির নিচে সৃষ্টি হয় প্রবল ভূমিকম্প, আর তাই সমুদ্রের নিচে সৃষ্টি হয় প্রচণ্ড ঢেউ। এরকম দ্বীপগুলো হলো বুগেনবিল, হাওয়াই এবং সলোমন দ্বীপপুঞ্জ। আবার প্রবাল প্রাচীরের মধ্যে সর্বাধিক নাটকীয় হলো অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিক বরাবর অবস্থিত গ্রেট ব্যারিয়ার রিফের প্রবাল প্রাচীরের সারি। বিস্ময় শেষ নেই এই মহাসাগরে। এই মহাসাগরের এক অপার প্রাকৃতিক বিস্ময় হলো অনেক জায়গায় একই সাথে 2 রঙের পানির উপস্থিতি, যেন কেউ দাগ কেটে একই সাগরে 2 পাশে 2 রঙের অংশ আলাদা করে দিয়েছে। এর একদিকে হালকা আকাশি রঙের পানি আর অন্যদিকের পানি গাঢ় নীল। তাছাড়াও এখানে রয়েছে ডেভিল সি। প্রশান্ত মহাসাগরের বুকে একটি উপসাগরের নাম ডেভিল সি। আবার জাপানি উপকূলের কাছে অবস্থিত এই মহাসাগরের একটি অংশের নাম ড্রাগন ট্রায়াঙ্গেল। এখানে বহু জাহাজ ও বিমান হারিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আজ পর্যন্ত তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। অবাক করা ব্যাপার হলো এর রহস্য আজ পর্যন্ত অজানা। তাছাড়াও এই মহাসাগরে এমন অনেক দ্বীপপুঞ্জ রয়েছে যা এই বিশ্বের অনেক বড় বড় দেশের ক্ষেপণাস্ত্রের মজুদখানা। এই বিস্ময়কর মহাসাগরে বিস্ময়ের অন্ত নেই। এই সাগরের অতলে রয়েছে জানা অজানা অনেক প্রাণী। বিশালাকার তিমি থেকে শুরু করে রয়েছে হাঙর, অক্টোপাস, স্কুইড, ডলফিন, শুশুক সহ নাম না জানা অনেক প্রাণী। এই মহাসাগরকে ঘিরে রহস্যের শেষ নেই। যত রহস্যই আবিষ্কার হোক না কেন, তাও এর আরো অনেক রহস্য থেকে যায় অজানা। প্রকৃতি প্রেমিকদের জন্য এই মহাসাগর হলো অজানাকে জানার এক বিপুল ভান্ডার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।